হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল BSK গ্লাস টিচিং অ্যান্ড ব্লগস। তো আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে, ঠাকুর ঘরের ডিজাইন নিয়ে। ঠাকুর ঘরের দরজায় লাগবে এরকম 2 জোড়া কাঁচের গ্লাস, তার উপর হবে সুন্দর দুটো ডিজাইন। একটা গ্লাসে আছে একরকম ডিজাইন, আরেকটা গ্লাসে আছে আরেক রকম ডিজাইন। তো প্রথমে যে গ্লাসটা আছে, প্রথমের গ্লাসটাতে হবে হচ্ছে একটাতে ওম, একটাতে স্বাস্তিক। এবার ওম স্বাস্তিকের সাথে আছে নিচে দুটো ঘন্টা ও একটা করে প্রদীপ, এরকম এক জোড়া গ্লাস। আর এক জোড়া গ্লাসে আছে দুটো ঘট, নারকেল সহ আম পাতা সহ ঘট, ও একটু ডিজাইন ঘন্টা দিয়ে এরকম। তো এখন দেখছো যে আমি যে প্রথমে মেজারমেন্ট করছি, এটা হচ্ছে ঘন্টার জন্য মেজারমেন্ট করছি। ও দেখো রিংগুলো যে করা আছে রাউন্ড শেপের, ওই রাউন্ডগুলো হবে হচ্ছে ঘন্টার শিকলটা। তো প্রথমে আমি ঘন্টাটা করে নিচ্ছি, পেন্সিল দিয়ে হালকা করে জাস্ট একটু ড্রয়িং করে নিলাম, যেহেতু মার্কারিং করলে কমপ্লিট হয়ে যাবে। তো আমি এবার মার্কারিংটা করে নিচ্ছি, পেন্সিলের উপর মার্কারিং করে ডাস্টার দিয়ে পেন্সিলের দাগটা মুছে দেব। দেখো আমি প্রপারলি মার্কারিং করে নিলাম, এবার ডাস্টার দিয়ে ভালো করে মুছে দিলাম। যেহেতু এবার করব নিচের প্রদীপটা, তো প্রদীপটার জন্য যে একটা ডিজাইন আছে শিকলের সাথে, সেটা আমি আগে থেকে করে রেখেছিলাম। যেহেতু একই রকম গ্লাস, তো তাই জাস্ট গ্লাসের নিচে বসিয়ে হুবহু আবার ড্রয়িং করে কাটিং করে নেব। তো এখন দেখতে পাচ্ছ আমি মেজারমেন্ট করে ঠিকঠাক জায়গায় বসিয়ে নিয়েছি। এবার দেখো হালকা করে মার্কারিং করে ড্রয়িং করে নিচ্ছি। সেম আর একটা গ্লাসে হবে, যেহেতু 2 জোড়া গ্লাস, এক জোড়া গ্লাসে এটা ডিজাইন আছে, আরেক জোড়া গ্লাসে অন্যরকম ডিজাইন আছে। তো এক জোড়া গ্লাসে হবে বলে আমি আগে থেকে করে রেখেছিলাম, যেহেতু একই জিনিস করতে হবে। হাতে ড্রয়িং করলে একটু 19-20 হয়ে যায়, অসুবিধা হয়। এবার দেখো যে প্রদীপটা আছে, ওটা একটু স্টাইলিশ প্রদীপ করেছি আমি। প্রথমে আমি পেন্সিলিং করে রেখে দিয়েছিলাম, এবার মার্কারিং করা দেখাচ্ছি। দেখো মার্কারিং করার পর ডাইরেক্ট কাটিং করব আমি এটা। তো প্রদীপটা যেহেতু একটু ইউনিক করেছি, যেহেতু প্রদীপ তো তাই একটু মানে পুজোর যাতে ঠাকুরঘর দেখতে ভালো লাগে এরকম টাইপের একটা প্রদীপ করেছি। তো মার্কারিং করা হচ্ছে, এখন মার্কারিং পরে করব আমি কাটিং। প্রত্যেকটা গ্লাসের একটা করে, মানে প্রত্যেকটা গ্লাসের কর্নার একটা করে ডিজাইন হবে। তো আমি আগে থেকে একটা কর্নার, জাস্ট একটা কর্নার ড্রয়িং করে রেখেছি। ওই দেখো একটা করলে আমার চারদিকে হয়ে যাবে কমপ্লিট, একটা করলে চারদিকে সেম লাগবে। তো আমি একটা কমপ্লিট করে নিয়েছি। এবার দেখো আমি ওমটা করছি, একটা তো হবে ওম আর একটা তো হবে হচ্ছে স্বাস্তিক। তো এখন আমি ওমটা ডিজাইন করছি, একদম সূক্ষ্মভাবে মার্কার দিয়ে করছি, যেহেতু সেমভাবে কাটিং হবে। ড্রয়িং কমপ্লিট, এই যে ডাস্টার দিয়ে মুছে দিলাম। এবার চলে যাবে সরাসরি কাটিংয়ে। তো দেখতে পাচ্ছ আমি পুরো গ্লাসটায় দেখাচ্ছি। দেখো 4 কর্নারে আছে ডিজাইনটা, যেটা বললাম 4 কর্নারে জাস্ট একটা কর্নার ডিজাইন করেছি, যেটা কালার হবে। ও দেখো ওপর থেকে একটা ঘন্টা ঝুলে, শিকল ঝুলেছে, শিকলের সাথে আছে একটা ওম। ও ওম থেকে 3টে শিকল আছে, তার মধ্যে হচ্ছে ধরো দুটোতে ঘন্টা আছে, আর মাঝেরটাতে একটা প্রদীপ। তো এখন আমি কাটিং করছি, যেহেতু এটা অনেক বড় ভিডিও আছে তাই আমি প্রত্যেকটা ভিডিও একটু করে ফাস্ট করেছি। তোমরা একটু কাটিংটা দেখো। তো কাটিং আমার প্রায় কমপ্লিটের দিকে, এবার সরাসরি চলে যাচ্ছি কালারে। তোমাদের একটা গ্লাসেরই আমি ভিডিওটা দেখালাম, যেহেতু আমার মেন মোটিভ হলো যে কালারটা দেখো তোমরা, যেহেতু কালারে অনেক সময় লেগেছে, অনেক মাল্টি কালারের কাজ আছে এখানে, ধাপে ধাপে করেছি আমি। তো দেখো এখন আমি স্টিকার রিমুভ করছি, স্টিকারটা ভালো করে রিমুভ করে নিই যেখানে যেখানে কালার হবে, তাই একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। প্রথমে করব আমি কর্নারের কালারটা, কর্নারে যে গ্রিন কালার আছে আগে গ্রিন কালারটা করে নেব। তো এবার দেখো আমি অ্যাপ্লাই করছি গ্রিন কালার, হালকা একটু ডার্ক গ্রিন কালার করেছি, হালকা জাস্ট পাতা আছে। কর্নারে সেরকম ডিজাইন দিইনি, জাস্ট একটা স্টাইলিশ করেছি একটু।
তো একটু কালারফুল ডিজাইন করব, যে দুটো পাতা, চারটে পাতা আছে এরকম, ও মাঝখান দিয়ে একটা লাল ফুল আছে, এরকম করে একটা কর্নার ডিজাইন করেছি। তো এখন করছি আমি সবুজ কালার। সবুজ কালারটা তোমরা একটু দেখো। সবুজ কালার হয়ে গেলে পরের গ্লাসটা তোমরা দেখো। সো আমার ফোনের ব্যাটারি ডাউন হওয়ার জন্য আমি এই ভিডিওটা করতে পারিনি ড্রয়িংয়ের বা কাটিংয়ের, তো তাই তোমাদেরকে আগে বলে দিচ্ছি 2 জোড়া গ্লাস আছে। তো দেখো ঘটের যে গ্লাসটা আছে, যে গ্লাসটাতে ঘট আছে, ওখানে কিছু গ্রিন কালারের কাজ আছে। যেখানে যেখানে গ্রিন কালার হবে সেখানে সেখানে আমি গ্রিন কালার করে নিচ্ছি, যেহেতু আমি একবারই একটা কালারে হাত দেবো, ডিপ থেকে লাইটে যাব। তো প্রথমে সবুজ কালারের কাজগুলো আমি করে নিলাম। ওই যে ঘটের ওপর যে আমের পাতাটা আছে, সে আমের পাতাগুলো সবুজ হবে। প্রত্যেকটা ভিডিও একটু ফাস্ট করেছি, যেহেতু অনেক লং হয়ে গেছে ভিডিওটা, তবু তোমরা একটু শেষ অবধি প্লিজ দেখো। আমের পাতাগুলো তো কালার হয়ে গেছে সবুজ। এবার পাতার যে মাঝখানে যে শিরাগুলো আছে, ছোট ছোট শিরাগুলো, সেগুলো হবে লাইট গ্রিন কালার। তো ডিপ গ্রিন কালারের পরে এবার আমি করছি লাইট গ্রিন কালার। তো গ্রিন কালার, লাইট গ্রিন কালার কমপ্লিট। এবার করব আমি হচ্ছে রেড কালার। এই দেখো যে 3টে করে দেখো 2 সাইডে ফুল দেওয়া আছে, সেই ফুলগুলো হবে রেড কালার। তো সেগুলো আমি স্টিকারটা রিমুভ করে নিচ্ছি খুব সাবধানে, যেহেতু রেড কালার হবে। আর যে বলেছিলাম যে কর্নারে যে 4টে কর্নার করেছি আগের দুটো গ্লাসে, সো এই কর্নারগুলো ফুলগুলোতে হবে রেড। সো একসাথে রেড কালারটা আমি সেরে নেবো। প্রথমে স্টিকারটা রিমুভ করে নিচ্ছি আমি ভালো করে। এই দেখো আমি এবার রেড কালার করে নিচ্ছি, ফুলগুলো শুধু রেড কালার হবে। একটা গ্লাসে 6টা করে ফুল আছে, রেড কালারের ফুল হবে, তাই খুব ভালোভাবে আমি কালারটা করছি। একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, কিছুই না, জাস্ট হচ্ছে ওপর থেকে হালকা করে রাউন্ড করে 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 রেড কালারটা ছড়িয়ে দিচ্ছি স্প্রে করে। বেশি ডিপ করলে প্রবলেম হয়ে যাবে, তাই একটু রাউন্ড করে কালারটা করলে দেখতে ভালো লাগে। এক জায়গায় কালার যাতে না পড়ে যায়, তার জন্য আমি একটু রাউন্ড করে করে কালার করি ফুলগুলো। আরও কিছু রেড কালারের কাজ বাকি আছে, সো সেই রেড কালারের কাজগুলো করে নিচ্ছি। ঘটের যে মাঝখানে রেড কালারের রাউন্ড কিছু ডিজাইন করেছি, সেগুলো রেড কালার হবে, সো সেগুলো রেড কালার করে নিচ্ছি। এবার যে কর্নারের যে ফুলগুলো আছে, জাস্ট কিছু গুটি 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 কাটিং আছে, সে কাটিংগুলোতে রেড হবে, যেহেতু পাতাটা সবুজ হয়ে গেছে দেখতে পাচ্ছ। ওই দেখো পাশে ঘরটা রাখা আছে, আর এই পাশে রাখা আছে এই দুটো গ্লাস। এই দুটো গ্লাস বড় আছে, ওই দুটো গ্লাস একটু ছোটো আছে। সো যেখানে যেখানে রেড কালার হবে সেখানে আমি স্টিকার রিমুভ করছি, তোমরা দেখো। তো এখন আমি রেড কালার করছি, এই যে সেম ওই একই কালারটাই, জাস্ট উপর থেকে হালকা করে করে দিচ্ছি। সম্পূর্ণ 4 কর্নারটাই রেড হবে, দুটো গ্লাসের টোটাল 8 জায়গায় রেড কালার আছে এখানে। এরপরে চলে যাব নেক্সট কালারে। সো এবার রেড কালার হয়ে গেল। এবার দেখো যে ওং আর স্বস্তিক আছে, ন্যাচারাল কালার সবাই জানো যে একটু রেড মানে চেরি রেড হয় ডিপ টাইপের, তো
তো আমি পুরো রেড করিনি, রেডের মধ্যে একটু মানে ব্রাউন টাইপের করেছি, মানে ডার্ক রেড করেছি অনেকটা, রেডের মধ্যে একটু ব্রাউন কালার দিয়ে কালারটা মিলিয়েছি। তো ওং আর স্বস্তিকটা হবে সেই রেড, মানে সেই ডার্ক রেড কালারটা। তো ওং আর স্বস্তিকটা আমি করে নেবো এখন সেই রেড কালারটা যেটা বানিয়েছি, ওং স্বস্তিকের কালার যেটা হয়। ওং স্বস্তিকের পরে করে নেবো হচ্ছে যে প্রদীপের যে আগুনটা আছে, আগুনের যে নিচের দিকটা যেটা ডিপ হয়ে উঠছে সেই জায়গাটা একটু স্প্রে করে দেবো হালকা করে। তো দেখছো আমি এখন ওং স্বস্তিকটা কালার করে নিলাম, সিম্পল কালার ছিল, স্প্রে করে দিলাম। এবার যে প্রদীপের যে আগুনের শিখাটা আছে সেই শিখাটা হালকা একটু জাস্ট রেডের একটু ছড়িয়ে দেবো, আর উপরে করে দেবো ইয়েলো। এরপরে চলে যাব নেক্সট কালার হচ্ছে ইয়েলো কালারের, যেগুলো হচ্ছে ঘন্টা, প্রদীপ, শিকল, এগুলো সব হবে ইয়েলো কালারের। ইয়েলো কালার করব ও হালকা ব্রাউন কালারের শেড দিয়ে দেবো। তো এখন আমি স্টিকার রিমুভ করছি ঘন্টাগুলো যেখানে যেখানে হবে হচ্ছে ইয়েলো কালার। তো তোমরা দেখো স্টিকারগুলো আমি রিমুভ করছি এখন কালারের জন্য। তো এবার আমি শুরু করে দিলাম ইয়েলো কালার। প্রথমে সম্পূর্ণটা যেরকম যেখানে যেখানে স্টিকার উঠিয়েছি, যে শিকলগুলো, ওঙের যে একটা সার্কেল আছে, স্বস্তিকার একটা সার্কেল আছে, ও ঘন্টা, শিকল, প্রদীপ, এগুলো সব ইয়েলো কালার আছে, মানে হালকা একটু গোল্ডেন ইয়েলো টাইপের আছে, যেহেতু একটা মানে সোনা সোনা টাইপের কালারটা আছে। সো এটাকে গোল্ডেন ইয়েলো বলে। তো সেই কালারটা করে নিচ্ছি আমি এখন, একটু ফাস্ট করেছি ভিডিওটা, তোমরা ভালো করে দেখো আমি কিভাবে কালারটা করছি। জাস্ট উপর থেকে স্প্রে করছি, এক জায়গায় যদি ডিপ কালার হয়ে যায় তাহলে সেটা চটা উঠে চলে আসবে একটা লেয়ার টাইপের, তাই আমি একটু হালকা হালকা করে স্প্রেটা করেছি, জাস্ট ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। येलो কালার কমপ্লিট। এবার করছি দেখো হালকা মানে ব্রাউন কালার নিয়ে নিয়েছি, জাস্ট একটু সাইড থেকে মানে একটা শেড দিয়ে দিচ্ছি, একটা ডার্ক ডিপ কম্বিনেশন এরকম। এটা দিয়ে দিলেই হয়ে যাবে হচ্ছে আমার হচ্ছে ঘন্টার ও প্রদীপের কাজগুলো কমপ্লিট, যেগুলো যেগুলো ইয়েলোর কাজ ছিল কমপ্লিট। সো খুব সাবধানে দিচ্ছি, বেশি পড়ে গেলে আবার ইয়েলো কালারটা মানে ঢেকে যাবে ব্রাউন কালারের মধ্যে, যেহেতু ডার্ক কালার। আমার একটু ভুল হয়ে গেল, আমাকে আগে ব্রাউন কালারে শেড করে নিতে হতো, তারপরে ইয়েলো করতে হতো। যাই হোক, একটু ম্যানেজ করে নিয়েছি। পরের দুটো গ্লাসে কিছু ব্রাউনের কাজ বাকি ছিল, ঘট যেমন নারকেল আছে, আরও কিছু কিছু বিট আছে সাদা সাদা, দেখো ঘটের মাঝখানে বিট আছে সাদা সাদা, সেই বিটগুলো হবে ব্রাউন। সো সেখানে একটু ব্রাউনের কাজ বাকি আছে, সেখানে একটু ব্রাউনের কাজ করে নিচ্ছি। ব্রাউনের কাজ করার পর একটু রেডের কালার আছে, একদম পিওর রেড ঘটের মধ্যে, সেই রেড কালারটা করে নিচ্ছি, যেখানে যেখানে রেড কালার লাগবে রেড কালারটা করে নিচ্ছি।
রেডের পর হচ্ছে হালকা মানে লাইট ইয়েলো কালার হবে ঘরটা, যেহেতু ঘটের কালার হয় ইয়েলো, তো ইয়েলো কালারটা করে নিচ্ছি ঘরটা। ও নারকেলের যে একটু মাঝখানে একটু লেয়ার দিয়েছি সেটা হালকা একটু ইয়েলো করে দেবো, নারকেলের খোসা টাইপের। তো ইয়েলো কালার কাজ কমপ্লিট হয়ে গেলে এরপরে করবো হচ্ছে স্টিকার রিমুভিং। তো এক জায়গায় দেখো যেখানে ঘটের যে নিচে লেয়ার মানে লাইনগুলো আছে একটা বক্স টাইপের একটু ডিজাইন টাইপের, সেগুলো সম্পূর্ণ সাদা হবে। তো তাই সেগুলো একবারে সাদা কালার করে দেবো ও স্টিকার রিমুভ করে হোয়াইট পেন্ট করে দেবো। দেখো আমি এখন স্টিকার রিমুভ করছি, যেগুলো হোয়াইট লাইন আছে সম্পূর্ণটা এটা জাস্ট হোয়াইট হবে। তো স্টিকার রিমুভ করে হোয়াইট করলে কমপ্লিট হয়ে যাবে। তো খুব সাবধানে আমি লাইনগুলো মানে উঠাচ্ছি, ভুল হয়ে গেলে আবার বিপদ আছে, তো খুব সাবধানে কাজ করতে হচ্ছে আমাকে। কাজ প্রায় শেষের দিকে, জাস্ট হোয়াইট পেন্ট করলেই কাজ কমপ্লিট। তারপর তোমরা দেখো কেমন লাগছে, দেখে জানাও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ও যদি নতুন থাকো আমার চ্যানেলে, যে আমার হাতের কাজ যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এখন তোমরা খুব তাড়াতাড়ি প্রায় একদিন দুদিন পরই ভিডিও পাবে, অনেকগুলো ভিডিও স্টকে আছে, একটার পর একটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি এখন স্টিকারটা রিমুভ করছি, খুব সাবধানে স্টিকারটা রিমুভ করছি। এ দেখো একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো পাশে স্টিকার রিমুভ করে রেখেছি একটু, যেটা হোয়াইট হবে, যেহেতু এখন হোয়াইট পেন্ট করব তাই সম্পূর্ণ এবার স্টিকার রিমুভ করতে হবে, কোথাও স্টিকার রাখা যাবে না। খুব সাবধানে আমি দেখো স্টিকারটা রিমুভ করছি, যাতে কালারে কোনো স্ক্র্যাচ বা ইফেক্ট না পড়ে, একটু সাবধানে। স্টিকার রিমুভ করার সময় যদি ভুল হয়ে যায়, স্টিকার থেকে যায়, তাহলে পরে সেটা বাজে লাগবে, যেহেতু হোয়াইট পেন্টটা একবারই হয়, তারপর আর হয় না, না তো লেয়ার হয়ে যায় একটা মোটা। তো সেই হিসাবে আমি স্টিকারটা এখন ভালো করে রিমুভ করে নিচ্ছি ভালোভাবে। তো একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, না তো অনেক সময় লেগে যাবে। এই দেখো এবার যে স্বস্তিকটা আছে, স্বস্তিকের যে ঘন্টাগুলো হয়েছে, ও যে দেখো শিকলগুলো হয়েছে, তার মাঝখানে দেখো গ্রিন কালারের টেপ রয়ে গেছে স্টিকারটা, সেই স্টিকারগুলোই রিমুভ করছি। দেখো আস্তে আস্তে ফুটে উঠছে ডিজাইনটা। এক জোড়া গ্লাসের স্টিকার উঠানো কমপ্লিট, হোয়াইট পেন্টের জন্য রেডি। আমি হয়তো হোয়াইট পেন্টের ভিডিও দেখাবো না। এই দেখো আরেকটা যে আরেক জোড়া গ্লাস আছে, এই যে এটারও স্টিকার রিমুভ করে দিচ্ছি। আমি হোয়াইট পেন্টের ভিডিও করি না, খুব প্রবলেম হয় আমার, তাই হোয়াইট পেন্টের ভিডিও করি না। স্টিকারটা রিমুভ করে দিলেই হয়ে যাবে কাজ কমপ্লিট। খুব সাবধানে স্টিকারটা রিমুভ করছি। এই দেখো যে ফুলগুলো তোমরা দেখেছিলে, সে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, রেড কালারের ফুল। হালকা একটু দেখো মাথায় একটু হালকা ইয়েলো কালারের শেড দিয়ে দিয়েছি ফুলগুলোর। হালকা রেড আছে, মানে রেড আছে ওটি ইয়েলো দিয়ে শেড দিয়ে দিয়েছি বলে একটু বেশি ভালো লাগছে দেখতে। তো এই গ্লাসটা স্টিকার রিমুভ করার পর হোয়াইট পেন্ট করে ছেড়ে দেবো, শুকোনোর পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পরের পিক্সগুলো কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করবে কিন্তু ভিডিওটাতে, ও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নোটিফিকেশন পেয়ে আবার ভিডিও দেখতে আসতে পারো। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও একটা সুন্দর ডিজাইন, অনেকগুলো ডিজাইন আছে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কথা দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার হাতের কাজটা। এই দেখো সামনে থেকে কেমন লাগছে গ্লাসগুলো, এই যে এক জোড়া গ্লাস, এই যে আরেক জোড়া গ্লাস। তো
তো এইভাবে আবার নিয়ে আসবো আর একটা ভিডিও, আবার গল্প হবে, কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের নতুন একটা ভিডিওতে। টাটা।